আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 এসএসসি গণিত আবশ্যিক সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজকে আমরা ক বিভাগ বীজগণিত অংশের সমস্যা সমাধান করব। প্রশ্ন নাম্বার 1 দেয়া আছে সেট এ সমান 2 4 7 তিনটি উপাদান, সেট বি সমান এক্স জেড এর একটি উপাদান যার ভ্যালু -2 থেকে 2 পর্যন্ত এবং একটি অন্য এস সমান এক্স ওয়াই যেখানে এক্স বি এর উপাদান ওয়াই বি এর উপাদান এবং একটি সমীকরণ দেওয়া আছে y - 2x = 0। এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের তিনটি প্রশ্নের সমস্যা সমাধান করতে হবে। প্রশ্ন নাম্বার 1 এর ক সি একটি সেট যার উপাদান x স্বাভাবিক সংখ্যার একটি উপাদান এবং x² - 9 = 0 একটি সমীকরণ দেওয়া আছে। এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। x² - 9 এই সমীকরণ সমাধান করে আমরা দেখব x এর কোন মানটি স্বাভাবিক সংখ্যা হয়, সেটি হবে এই সেটের উপাদান। সমাধান দেয়া আছে c সমান x স্বাভাবিক সংখ্যার একটি উপাদান এবং x² - 9 = 0 একটি সমীকরণ। যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 অসীম পর্যন্ত এবং x n এরই একটি উপাদান, সেহেতু x এর মান হবে একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x এর মান এই যে কোনো একটি মানের একটি হবে এবং সেটি হবে ধনাত্মক মান, ঋণাত্মক মান নয়, কারণ স্বাভাবিক সংখ্যার সেট আমরা দেখতে পাচ্ছি সব ধনাত্মক মান 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। এখন দেয়া আছে x² - 9 = 0। আমরা 9 কে পক্ষ পরিবর্তন করলাম, উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা যখন 9 কে বর্গমূল করি আমরা +-3 পাই, কিন্তু এক্ষেত্রে আমরা শুধু ধনাত্মক 3 বা +3 এর মান নিয়েছি। যেহেতু x একটি স্বাভাবিক সংখ্যা তাই ধনাত্মক মান নেওয়া হলো, বলা আছে x একটি স্বাভাবিক সংখ্যা। সুতরাং x এর মান হচ্ছে 3, ধনাত্মক 3। সুতরাং সেট c এর মান হচ্ছে 3 এবং উত্তর হচ্ছে 1 এর খ পাওয়ার অফ a নির্ণয় করে কোন সেট a এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2n হবে, এই উক্তির সত্যতা যাচাই করো। সমাধান দেয়া আছে আমাদের a সেটের মান 2 4 7, এখানে তিনটি উপাদান দেয়া আছে 1 2 3 তিনটি উপাদান, অর্থাৎ a সেটের উপাদান সংখ্যা n সমান 3। a সেটের উপসেটগুলো হচ্ছে, আমরা সেটের এই তিনটি উপাদানকে কাজে লাগিয়ে উপসেটগুলো গঠন করতে পারি। প্রথম উপসেট সবগুলো উপাদান নিয়ে, দ্বিতীয় উপসেট দুটো করে উপাদান নিয়ে এবং তারপর একটি করে উপাদান নিয়ে এবং শেষে একটি ফাঁকা সেট। দুটি করে উপাদান যখন নেই তখন 2 4 যে সেট বা 4 2 সেট একই কথা, উপাদানের ক্রম এখানে প্রযোজ্য নয়। 2 4 সেটের মান 4 2 সেটের মান একই হয়, যে কারণে আমরা একটি সেট নিয়েছি। সুতরাং আমরা দেখতে পাই এখানে 1 2 3 4 5 6 7 8টি উপসেট গঠন করা গেল এই সেট থেকে, অর্থাৎ a সেটের শক্তি সেট বা পাওয়ার সেট পাওয়ার অফ a সমান একটি সেট যার ভিতর এই উপসেটগুলো আছে। অতএব শক্তি সেট বা পাওয়ার সেট p এর উপাদান সংখ্যা হচ্ছে 8। 8 কে আমরা 2^3 আকারে প্রকাশ করতে পারি, কিন্তু আমরা জানি এর উপাদান সংখ্যা n সমান 3, অর্থাৎ 2 এর পাওয়ার হচ্ছে 3। শক্তি সেট বা পাওয়ার সেট p এর উপাদান সংখ্যা 2^3। সুতরাং কোন সেট a এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা হবে 2^n। এই উক্তি সত্যতা যাচাই করা হলো, কারণ যখন উপাদান সংখ্যা 3 এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয় 2 এর পাওয়ার 3, যখন উপাদান সংখ্যা n পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 এর পাওয়ার n। এই উক্তিটি আমরা প্রমাণ করলাম। 1 এর গ s অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। সমাধান দেয়া আছে s সমান xy একটি ক্রোমোজোর যেখানে x b এর একটি উপাদান, y ও b এর একটি উপাদান এবং y - 2x = 0 একটি
সমীকরণ দেওয়া আছে এবং বি সেট আগেই দেওয়া আছে, যেখানে বি সেটের উপাদান এক্স একটি পূর্ণ সংখ্যার উপাদান, যেখানে এক্স এর মান -2 থেকে +2 পর্যন্ত। কারণ আমরা জানি জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, কিন্তু যেহেতু বলা আছে -2 থেকে 2, আমরা সেই মানগুলি নিয়েছি সেটে। এটি অ্যাকচুয়ালি একটি অসীম সেট। ঋণাত্মক দিকে আমরা যত খুশি যেতে পারি, ধনাত্মক দিকেও যত খুশি যেতে পারি। যে কারণে এক্স হচ্ছে জেড এর একটি উপাদান, সেই কারণে এক্সও হবে একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এক্স এর মান হবে -2 থেকে 2 এর মধ্যে যে কোনো একটি পূর্ণ সংখ্যা। এখন দেয়া আছে y -2x 0। পক্ষ পরিবর্তন করলে y ডান দিকে গেলে ঋণাত্মক y হবে। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে 2x y। এই সম্পর্ক কাজে লাগিয়ে আমরা এখন -2 থেকে 2 পর্যন্ত মানগুলো বসাবো x এর এবং দেখব y এর মানগুলো এই -2 থেকে 2 এর মধ্যে আছে কিনা। যেই মানগুলো পাওয়া যাবে সেটি হচ্ছে গ্রহণযোগ্য মান। এখন x -2 হলে y সমান 2x, যেহেতু 2 × -2 -4, যা b এর উপাদান নয়, কারণ b এর উপাদান হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত -4 -2 এর চেয়েও ছোট, সুতরাং নেওয়া যাবে না। একইভাবে x -1 হলে y হচ্ছে -2, কিন্তু -2 গ্রহণযোগ্য কারণ এটা b এর উপাদানের মধ্যে পড়ে। x 0 হলে y সমান 0, এটিও গ্রহণযোগ্য কারণ এটি b এর মধ্যে পড়ে। x 1 হলে y 2, এটিও গ্রহণযোগ্য কারণ b এর উপাদান। x 2 হলে y সমান 4, কিন্তু 4 b এর বাইরে চলে যায়, যে কারণে 4 গ্রহণযোগ্য নয়। অতএব s অন্বয়ের ক্রমজোড় সমূহ যারা প্রদত্ত শর্ত পালন করে তারা হল -1 -2 0 0 1 2, 2 2 ও নয় এবং -2 4 এটিও নয়। তারা হলো s সমান -1 -2 0 0 1 2। s অন্বয়ের ক্রমজোড় সমূহের প্রথম উপাদান সমূহ যারা প্রদত্ত শর্ত পালন করে তারা হলো, এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে -1 0 1, তারা হলো -1 0 1 এবং এদেরকে আমরা ডোমেন বলবো s এর। সুতরাং নির্ণয় ডোম s সমান -1 0 1। উত্তর অন্যটি হচ্ছে এটি এবং ডোমেন হচ্ছে এখানে হবে 0 এবং ডোমেন হচ্ছে -1 0 1। এটি হচ্ছে অন্যয়, এটি হচ্ছে ডোমেন। প্রশ্ন 2 দেয়া আছে a সমান x4 10x square plus 1, b সমান log base 10 square root 27, c সমান log base 10 square root 1/8, d সমান half log 10 125। এরপর 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে 2 এর ক, উৎপাদকে বিশ্লেষণ করো। m4 - 6 m square plus 1। সমাধান হচ্ছে m4 - 6 m square plus 1, এটিকে আমরা লিখতে পারি m square whole square -2 into m square into 1 plus 1 square minus 4 m square। এখানে 2 m square নেওয়া হয়েছে স্কোয়ারের সূত্রে ফেলার জন্য, 2 নেওয়ার পরও 4 m square থেকে যায় কারণ এখানে 6 m square আছে, এই দুটো যোগ করলে 6 m square পাওয়া যায়। তাহলে আমরা এই রাশিটাকে লিখতে পারি a square minus 2ab plus b square, so a minus b whole square, এক্ষেত্রে m square minus 1 whole square, আর 4m কে আমরা 2m whole square আকারে লিখতে পারি, সুতরাং minus 2m whole square। এটিকে আমরা a square এবং এটিকে আমরা b square লিখতে পারি, so a square minus b square ফর্মুলা m square minus 1 plus 2m, m square minus 1 minus 2m। সাজিয়ে লিখলে m square plus 2m minus 1 এবং m square minus 2m minus 1। এটি হচ্ছে নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ এবং
উত্তর এই মানটি। এখন আমরা 2 এর খ করব। দেয়া আছে a ইকুয়াল 0 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। সমাধান দেয়া আছে a সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 10x স্কয়ার প্লাস 1 বা x4 মাইনাস 10x স্কয়ার প্লাস 1 সমান 0, যেহেতু a সমান 0 দেয়া আছে। বা উভয় পক্ষকে আমরা x স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে x4 বাই x স্কয়ার মাইনাস 10x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 0 বাই x স্কয়ার। x4 এর সাথে x স্কয়ার যদি ভাগ দেওয়া হয় তাহলে x স্কয়ার থেকে যায়, মাইনাস x স্কয়ার ক্যান্সেল হয়ে 10 থেকে যায়, প্লাস 1 বাই x স্কয়ার সমান 0 বাই x স্কয়ার অর্থ হচ্ছে 0। আমরা 10 কে পক্ষ পরিবর্তন করে ডান দিকে নিয়ে যাব, সেক্ষেত্রে মাইনাস 10 প্লাস 10 হয়ে যাবে। এখন উভয় পক্ষকে বর্গ করে পাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার সমান 10 স্কয়ার। আমরা যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভেঙে দিই তাহলে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2x স্কয়ার ইন্টু 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার সমান 10 কে স্কয়ার করলে 100 হয়, বাই x স্কয়ার হোল স্কয়ার সমান x টু দি পাওয়ার 4, x স্কয়ার এখানে ক্যান্সেল হয়, প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 100। আমরা 2 কে যদি পক্ষ পরিবর্তন করি তাহলে মাইনাস 2 হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা পাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 98, যেটি আমাদের বের করার প্রয়োজন ছিল। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান সেটি হচ্ছে 98। তাহলে নির্ণেয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 98, উত্তর 98। 2 এর ঘ অংশ এখন। প্রমাণ করো যে b মাইনাস c মাইনাস d একটি ভাগ চিহ্ন আছে, log বেস 10 1.2 সমান 3/2। দেয়া আছে b সমান log বেস 10 স্কয়ার রুট 27, c দেয়া আছে log বেস 10 স্কয়ার রুট 1/8, d দেয়া আছে হাফ log 10 125। এখন আমরা আগে এই রাশিটা লিখি, b মাইনাস c মাইনাস d ভাগ log 10 1.2 সমান b এর মান বসালাম log 10 স্কয়ার রুট অফ 27 মাইনাস c এর মান বসালাম log বেস 10 স্কয়ার রুট অফ 1/8, d এর মান বসালাম মাইনাস হাফ log 10 125 ভাগ log 10 1.2, b c d এর মান বসিয়ে। এখন আমরা লগের অঙ্কের ক্ষেত্রে স্কয়ার রুট চিহ্নকে পরিবর্তন করে আমরা পাওয়ার হাফ আকারে লিখতে পারি, সেটি আমরা করলাম। সো log 10 27 স্কয়ার রুটকে হাফ পাওয়ার মাইনাস log 10 1/8, এখানে স্কয়ার রুট সাইন আছে আমরা সেটাকে হাফ লিখলাম। এই লগের সামনে যে সহগটি আছে হাফ, সেটিকে আমরা যদি পাওয়ার আকারে লিখি সেটিও মানের পাওয়ার হয়ে যাবে, এটি লগের নিয়ম। তাহলে হাফকে আমরা যদি পাওয়ার আকারে লিখি মানে সেটি হবে 124 টু দি পাওয়ার হাফ ভাগ log 10 1.2। এখন আমরা 27 কে 3 কিউব লিখতে পারি, 1/8, 8 কে আমরা 2 কিউব লিখতে পারি, সেভাবে আমরা লিখলাম। এটা যেরকম আছে রেখে দিলাম ভাগ log 10 1.2। এরপর আমরা এই পাওয়ার 3 কে ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম, সেক্ষেত্রে 3/2 হলো। একইভাবে আমরা 1/2 টু দি 2 কিউবকে যদি আমরা 1 তুলে দেই তাহলে -3 লেখা যায়, সূচকের নিয়ম এটি। মাইনাস এখন আমরা 125 কে 5 কিউব আকারে লিখতে পারি। তারপর আমরা log 10 3 টু দি পাওয়ার 3/2 মাইনাস, এখন -3 কে আমরা যদি বাইরে নিয়ে যাই ব্র্যাকেটের পাওয়ার আকারে তাহলে -3/2 হবে। এখন একইভাবে 5 কিউবের কিউবকে যদি বাইরে নিয়ে যাই ব্র্যাকেটের পাওয়ার আকারে সেটি হবে 3/2। এখন আমরা আবার জানি যে লগের সাথে যে মান থাকে তার পাওয়ার লগের সহগ হতে পারে। তাহলে 3 টু দি পাওয়ার 2 3/2 এটি লগের সহগ আকারে সামনে চলে এলো 3/2।
একইভাবে -3/2 যখন সামনে চলে আসে তখন মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, +3/2। এখানেও 3/2 সামনে চলে আসে কিন্তু এখানে মাইনাস সাইনটা থেকে যায়। প্রতিটি রাশি থেকে আমরা 3/2 কমন নিতে পারি। প্রথম এই 3টি রাশি থেকে ভাগ log 10 1.2 থেকে গেল। এখন আমরা এই 3টি রাশিকে যদি একত্র করি তাহলে প্লাসের জন্য হবে গুণ চিহ্ন এবং মাইনাসের জন্য হবে ভাগ চিহ্ন। কারণ প্রতিটি রাশি হচ্ছে log base 10। সুতরাং 3.2 মাইনাসের জন্য ভাগ 5। 3.2 ভাগ 5 এটি হচ্ছে 3টি রাশির জন্য একটি লগ ব্যবহার যদি করি তাহলে এভাবে লেখা যায়। তারপর আমরা দেখতে পাই 3.2 হচ্ছে 6 ভাগ 5, তাহলে 6 কে 5 দিয়ে ভাগ করলে 1.2, বাইরে 3/2 রয়ে গেছে। কারণ ভাগ চিহ্নকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি 3/2 log 10 1.2 ভাগ log 10 1.2, এই দুটো ক্যান্সেল হয়ে যায়, থেকে যায় 3/2, অর্থাৎ b - c - d ভাগ log base 10 1.2 সমান 3/2 প্রমাণিত। এটি আমাদের প্রশ্নে ছিল প্রমাণ করার, সেটি আমরা প্রমাণ করলাম। এভাবে 2 এর 3টি অঙ্ক আমরা শেষ করলাম। এখন 3 এর অঙ্কগুলো শেষ করব। প্রশ্ন 3, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1/2 এবং 7তম পদ 1/128, আর একটি সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি 35 এবং প্রথম 10টি পদের সমষ্টি 120, এই তথ্যগুলো দেওয়া আছে। এখন 3 এর ক প্রশ্ন হচ্ছে log 3 plus log 9 plus log 27 plus log 81 plus ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। আমরা জানি ধারার সাধারণ অন্তর হচ্ছে পরবর্তী রাশি থেকে এর পূর্ববর্তী রাশি বিয়োগ করা, যে বিয়োগফলটি হয় সেটি হচ্ছে সাধারণ অন্তর। সমাধান দেয়া আছে log 3 plus log 9 plus log 27 plus log 81 plus ধারাটির সাধারণ অন্তর হচ্ছে পরবর্তী রাশি এখানে log 9, এর পূর্ববর্তী রাশি হচ্ছে log 3 log 9 minus log 3। 9 কে আমরা 3 স্কয়ার আকারে লিখতে পারি এবং স্কয়ারের পাওয়ারটি log এর সহগ হয়ে যায়, এটি log এর নিয়ম। তাহলে 2 সামনে চলে আসবে, 2 log 3 minus log 3। তাহলে দুটো log 3 থেকে একটি log 3 বিয়োগ করলে একটি log 3 থেকে যায়, এটি হচ্ছে সাধারণ অন্তর log 3। 3 এর খ হচ্ছে গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। দেয়া আছে প্রদত্ত ধারার প্রথম পদ a সমান 1/2, এটি প্রশ্নে দেয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ, কিন্তু সাধারণ অনুপাত দেয়া নেই, যে কারণে মনে করি সাধারণ অনুপাত r। ধারাটির সুতরাং ধারাটির n-তম পদ হবে, আমরা জানি সূত্র ar to the power n-1, কিন্তু দেয়া আছে ধারাটির 7তম পদ 1/28, তাহলে এখানে যদি 7 বসানো হয় n এর জায়গায় তার মান হবে 1/128। তাহলে প্রশ্নানুসারে 7 দিব। প্রশ্নানুসারে a r 7 - 1 সমান 1/128, এই সংখ্যাটি n এর মান যখন 7, কারণ 7তম পদ, বা এর মান বসালাম আমরা হাফ, আর 7 - 1/128। এখন হাফ কে আমরা যদি ডান দিকে নিয়ে যাই সেটি লবে চলে যাবে এবং r এর পাওয়ার থাকবে 7 - 1 সমান r to the power 6। এখন r to the power 6 2 কে 128 দিয়ে ভাগ করলে 1/64, r to the power 6 সমান 1/64 কে যদি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করা হয় সেটি হবে 2 to the power 6, যে কারণে দুটি রাশির পাওয়ার সেম হয়ে গেল, বাম পাশেও 6 ডান পাশেও 6, বা r to the power 6 সমান 1/2 whole to the power 6, যে কারণে আমরা লিখতে পারি r সমান হাফ বা r সমান 1/2। এটি 1 এর চেয়ে ছোট, ধারাটির সাধারণ অনুপাত r less than 1, সেই কারণে সূত্রটি হবে প্রথম n টি পদের সমষ্টি Sn এর সূত্রটি হবে
a into 1 minus r to the power n divided by 1 minus r। আমাদের প্রতিটি মানই জানা আছে, সেই মানগুলো আমরা বসাবো। সুতরাং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি হবে, n এর জায়গায় আমরা 7 বসালাম, a into 1 minus r to the power 7 1 minus r। এরপর আমরা a আর r এর মান বসালাম, সেটি হচ্ছে হাফ, এর মানও হাফ, এখানে দেওয়া আছে এর মান হাফ, আর এর মান আমরা পেলাম হাফ, দুটি হাফ, 1/2 মানগুলো বসালাম। 1/2 কে আমরা যদি 7 এর পাওয়ার করি আমরা পাই 1/128। এখানে 1 মাইনাস রয়ে গেছে সূত্রে, আমরা যদি সরল করি নিচে তাহলে 1 মাইনাস 2 মাইনাস 1/2, আর উপরে যদি আমরা সরল করি লসাগু হচ্ছে 128, 128 মাইনাস 1, বা এই হাফের সাথে ক্যান্সেল হয়ে শুধু এই রাশিটি থেকে যায়, সেটি হচ্ছে 128 মাইনাস 1/128, সেক্ষেত্রে ফল হচ্ছে 127/128। সুতরাং নির্ণেয় সমষ্টি হচ্ছে 127/128, উত্তর 127/128। 3 এর গ হচ্ছে সমান্তর ধারাটির 20তম পদ নির্ণয় করো। দেয়া ছিল প্রশ্নে সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি 35 এবং প্রথম 10টি পদের সমষ্টি 120, এই দুটো জিনিস দেয়া ছিল প্রশ্নে। প্রদত্ত ধারাটির প্রথম পদ a এবং সাধারণত d হলে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি এটি একটি সূত্র, ধারার সমষ্টি সূত্র, Sn সমান n/2 into 2a plus n minus 1 into d। সুতরাং ধারাটির প্রথম 5 সংখ্যক, যেহেতু 5 সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে 35, সুতরাং 5 সংখ্যক পদের সমষ্টি n এর জায়গায় 5, 5/2, 2a plus n এর জায়গায় আবার 5, 5 minus 1 into d, n এর মান বসালাম আমরা, কিন্তু s5 এর মান দেয়া আছে সমষ্টি 35, সেটি বসালাম, এবং এখানে 5 minus 1 4d হলো, বা আমরা যদি আর গুণন করি 2 এর সাথে 35 গুণ হবে এবং 5 ডিভাইড হবে, ভাগ হবে, 35 into 2/5। আমরা যদি সরল করি আমরা পাই 14 প্লাস 4d সমান 14, এটি সমীকরণ নাম্বার 1। আবার দেয়া আছে ধারাটির প্রথম 10 সংখ্যক, এখানে দেয়া ছিল 5 সংখ্যক, এখানে দেয়া আছে 10 সংখ্যক, তাহলে s10 সমান 10/2 প্লাস 2a প্লাস 10 minus 1 into 2, n এর মান হচ্ছে 10, আর s10 সমষ্টি দেয়া আছে 120, তো আমরা মানটা বসালাম, তাহলে 120 কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 24, আর এখানে 10 minus 1 সমান 90, এটি সমীকরণ 2, এবং সমীকরণ 2 হতে সমীকরণ 1 বিয়োগ করে পাই, এটি থেকে এটি বিয়োগ করে পাই বাম পক্ষে 2a plus 90 minus 2a plus 4d ইকুয়াল ডান পক্ষে 24 minus 14। আমরা যদি সরল করি ব্র্যাকেট তুলে নিই তাহলে এই দুটি রাশি মাইনাস হয়ে যাবে, সমান 24 minus 40 সমান 10, তাহলে 2a ক্যান্সেল হয়ে যাবে, 90 minus 4d 5d সমান 10, d সমান 10/5, d সমান 2। d এর মান আমরা সমীকরণ 1 এ বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই 2a plus 4 into d, 4 into 2 সমান 14, 2a plus 4 times 2 equals 8, so 2a plus 8 সমান 14, 2a plus 14 minus 8 পক্ষ পরিবর্তন করে 2a সমান 6, a সমান 6/2, a সমান 3। তাহলে আমরা a এর মানও জানি, d এর মানও জানি, যেটি আমাদের প্রয়োজন। সুতরাং সমান্তর ধারাটির 20তম পদ আমাদেরকে বের করতে হবে, সেটি হচ্ছে, তার সূত্র হচ্ছে a plus 20 minus 1 into d, n সংখ্যক পদের সূত্র হচ্ছে a plus n minus 1 into d, যেহেতু 20তম সেহেতু 20 minus 1 into d, তো 20 minus 1 সমান 19, এর মান হচ্ছে 3, d এর মান হচ্ছে 2, বসালাম, 19 into 2 38 plus 3 সমান 41, সুতরাং নির্ণেয় পদ হচ্ছে 41, যেটি 20তম পদ, এটি হচ্ছে উত্তর। তাহলে আমরা 3 এর
গ অংশের সমস্যার সমাধান করলাম। এটি আমাদের রাজশাহী বোর্ড 2019 এসএসসির ক বিভাগ অংশের 3টি প্রশ্নের সমাধান করা সম্পন্ন হলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।